বছরের সেরা গোলদাতা নতুন চ্যাম্পিয়নের মুকুট হারাতে চলেছেন রোনালদো। ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবলের এক জীবন্ত কিংবদন্তি। 2023 সালটা তার জন্য ছিল বিশেষ। 8 বছরের বিরতি শেষে তিনি ফিরে আসেন বছরের সর্বোচ্চ গোলদাতার মুকুট নিয়ে। সে বছর রোনালদো গোল করেছিলেন 54টি। এর আগে 2015 সালে 57টি গোল করে বছরের সেরা গোলদাতা হন এই পর্তুগিজ মহাতারকা। কিন্তু 2024 সালে এই মুকুটটি ধরে রাখা তার জন্য আর সম্ভব হচ্ছে না। চলতি বছর এখন পর্যন্ত রোনালদো 50টি ম্যাচে করেছেন 42টি গোল। তবে মৌসুমের শেষের দিকে এসে এই সংখ্যাটি তার অতীত সাফল্যের কাছাকাছি পৌঁছানোর কোনো সুযোগ দেখাচ্ছে না। তবুও রোনালদোর এই পারফরম্যান্স অদম্য মানসিকতারই প্রমাণ। সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গয়োকেরেস এই বছর ফুটবলের মঞ্চে নতুন আলো ছড়িয়েছেন। স্পোর্টিং লিসবনের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা এই তারকা চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় মঞ্চেও দেখিয়েছেন তার ক্ষমতা। বিশেষত ম্যানচেস্টার সিটির বিপক্ষে তার অবিশ্বাস্য হ্যাট্রিক ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। সিটির মতো শক্তিশালী দলের বিপক্ষে স্পোর্টিং লিসবনের 4-1 গোলের জয়ে তার অবদান ছিল অসামান্য। বর্তমানে গয়োকেরেস 51টি ম্যাচে করেছেন 50টি গোল, আর 4টি ম্যাচ বাকি তার হাতে। সে ম্যাচগুলোতে আরও গোল করে তিনি বছরের সেরা গোলদাতা হওয়ার পথকে আরও সুগম করতে পারেন। রবার্ট লেভানডফস্কি এবং হ্যারি কেইন ইউরোপের দুই মহাতারকা। 2024 সালের গোলের তালিকায় রোনালদোর কাছাকাছি। দুজনেই এই পর্যন্ত করেছেন 39টি করে গোল। তাদের বাকি রয়েছে 4টি ম্যাচ। তবে গয়োকেরেসকে টপকাতে হলে তাদের দুজনকেই এই 4 ম্যাচে করতে হবে অন্তত 12টি গোল। এটা কতটা সম্ভব তা নিয়ে ফুটবল বিশেষজ্ঞরা সন্দিহান। তার চেয়ে বড় কথা, গয়োকেরেস যদি নিজের ফর্ম ধরে রাখেন এবং বাকি ম্যাচগুলোতেও গোল করেন, তাহলে তাকে শীর্ষস্থান থেকে সরানো প্রায় অসম্ভব হয়ে যাবে। ভিক্টর গয়োকেরেসের দুর্দান্ত পারফরম্যান্স এবং রোনালদোর অবিচল মানসিকতা দুটি ফুটবল প্রেমীদের জন্য শিক্ষণীয়। তবে এই মৌসুমের সেরা গোলদাতা হিসেবে গয়োকেরেসের নামই যে জ্বলজ্বল করবে তা প্রায় নিশ্চিত। নাটকীয় কোনো পরিবর্তন না হলে 2024 সালের সেরা গোলদাতার তালিকায় তার নামই থাকবে শীর্ষে। এই তরুণ তারকার জন্য এটি শুধু একটি সাফল্য নয়, বরং নতুন একটি অধ্যায়ের সূচনা।